ওকে, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করো, অ্যান্ড 2026 সালে তোমরা মাধ্যমিক দেবে, তাদের জন্য আমি ভৌত বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার থেকে পরিবেশের জন্য ভাবনা তার একটা স্মার্ট নোট বানিয়েছি, ঠিক আছে? সেই স্মার্ট নোটটা তুমি পড়লে, তুমি যদি বই নাও পড়ো, পুরো চ্যাপ্টারের ফুল কনসেপ্ট তুমি এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? দেখো, বইয়ে অনেক কিছু দেওয়া আছে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক আমি সেগুলোকে তুলে একটা স্মার্ট নোট বানিয়েছি, ঠিক আছে? তুমি এই স্মার্ট নোটটা পড়লে তোমাকে আর বই পড়তে হবে না, ঠিক আছে? তুমি পুরো চ্যাপ্টারের একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে এই স্মার্ট নোটটা পড়ে, ঠিক আছে? দেখো, স্মার্ট নোটটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি এবং প্রত্যেকটা লাইন পড়ে পড়ে তোমাদের আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? চলো আমি ভিডিও স্টার্ট করছি। ওকে, দেখো, আছে কি ফার্স্টের আমাদের পরিবেশ ভাবনা। এখানে কি আছে? বায়ুমণ্ডলের স্তরসমূহ, ঠিক আছে? এই যে 5টা স্তর আছে, সেই স্তর নিয়ে ফার্স্টে আমি ডিসকাস করে নিচ্ছি। কি আছে ফার্স্টে? ট্রপোস্ফিয়ার। দেখো, উচ্চতা 0 থেকে 10 কিলোমিটার। এই স্তরে আবহাওয়া গঠিত হয় এবং 75% বায়ু ও প্রায় সমস্ত জলীয় বাষ্প এই স্তরে থাকে। এজন্য মেঘ, বৃষ্টি, ঝড় সব ট্রপোস্ফিয়ারেই হয়। ওকে, সেকেন্ড দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার। কি আছে? উচ্চতা 10 থেকে 45 কিলোমিটার। এখানে ওজোন স্তর থাকে যা ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে। এই স্তর শান্ত বলে এক বিমান চলাচল হয় এখানে। ওকে, মেসোস্ফিয়ার কি আছে? উচ্চতা 45 থেকে 90 কিলোমিটার। এখানে উল্কাপিণ্ড ঘর্ষণে জ্বলে পুড়ে যায়। থার্মোস্ফিয়ার, দেখো, উচ্চতা বলেছে 90 থেকে 500 কিলোমিটার। এখানে আয়নোস্ফিয়ার থাকে যা রেডিও তরঙ্গ প্রতিফলিত করে, ফলে দূরপাল্লার যোগাযোগ সম্ভব হয়। ওকে, লাস্ট দেখো, একদম সব থেকে ওপরে যেটা আছে, উচ্চতা 500 কিলোমিটার এর বেশি, ধীরে ধীরে মহাশূন্যে মিশে যায়। ওকে, এবার দেখো আমরা যাচ্ছি পরের টপিকে, ওজোন স্তর। ওজোন স্তর তৈরি হয় যখন সূর্যের অতি বেগুনি রশ্মি O2 ভেঙে ও পরমাণু তৈরি করে। সেই ও পরমাণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। দেখো, O+O2 এর দিয়ে কী হয়েছে? O3। এই O3 হচ্ছে ওজোন। ওকে, এটি ক্ষতিকর ইউভি রে মানে অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে, তাই একে বলা হয় ওজোন ঢাল। হয় না, ওই তুমি দেখেছো ক্যাপ্টেন আমেরিকা শিল্ড, সেই রকম এটা হচ্ছে ওজোন শিল্ড, ঠিক আছে? এটা আমাদের রক্ষা করে, ঠিক আছে? কিন্তু নাইট্রোজেন অক্সাইড, সিএফসি, যাকে বলা হয় ক্লোরোফ্লোরো কার্বন, HFC ইত্যাদির কারণে ওজোন স্তর ধ্বংস হয় এবং ওজোন হোল তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এর ফলে কি হয়? এর ফলে ত্বকের ক্যান্সার, চোখের ছানি, উদ্ভিদের ক্ষতি এবং সামুদ্রিক প্লাঙ্কটন ধ্বংস হয়, ঠিক আছে? ওকে, এবার আসছি পরেরটাতে, গ্রিনহাউস এফেক্ট ও বিশ্ব উষ্ণায়ন। দেখো, গ্রিনহাউস এফেক্ট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সূর্যের আলো পৃথিবীতে ঢোকে কিন্তু ইনফ্রারেড রশ্মি বের হতে পারে না, ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ে। গ্রিনহাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, সিএফসি, ওজোন, জলীয় বাষ্প। আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন কি? বিশ্ব উষ্ণায়নের ফলে কি হয়? দেখো, বিশ্ব উষ্ণায়ন এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, বরফ গলে যাচ্ছে, বরফ গলে গেলে জলের পরিমাণ বাড়ছে সমুদ্রে, তাহলে জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। অনিয়মিত বৃষ্টি ও খরা হচ্ছে, ঘূর্ণিঝড় বেড়ে যাচ্ছে, কৃষি উৎপাদন কমছে এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওকে, নেক্সট দেখো, শক্তির যৌক্তিক ব্যবহার, জীবাশ্ম জ্বালানি ও তাপন মূল্য। জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। তাদের দহনের ফলে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। ওকে, কয়লার তাপন মূল্য কত জানো? 31 কিলোজুল পার গ্রাম। পেট্রোলিয়ামজাত জ্বালানি যেমন ডিজেল, পেট্রোল প্রায় 45 থেকে 46 কিলোজুল পার গ্রাম। এলপিজি এর তাপন মূল্য প্রায় 46.1 কিলোজুল পার গ্রাম।
সিএনজি বা প্রাকৃতিক গ্যাসের তাপন মূল্য সবচেয়ে বেশি, প্রায় 55 কিলোজুল পার গ্রাম। এবার দেখো তাপন মূল্য হলো 1 কেজি জ্বালানি সম্পূর্ণ দহনের ফলে যত তাপ উৎপন্ন হয় সেটাই হচ্ছে তাপন মূল্য। ওকে, এবার আমরা আসছি নেক্সট, পরিবেশ ও উন্নয়ন। মানুষ উন্নয়নের জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে। ওকে, এর ফলে দূষণ, তাপমাত্রা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এর সমাধান কি? টেকসই উন্নয়ন। কি করতে হবে? অর্থাৎ বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটানো, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত না করা। তুমি ইউজ করো এখন, ঠিক আছে, কিন্তু এমন ইউজ করো যাতে তোমার যে ভবিষ্যতে যারা আসবে তাদের যেন সেগুলোর অভাব না হয়, সেটা মাথায় রেখে আমাদের ইউজ করতে হবে। ওকে, এরপরে দেখো নবীকরণযোগ্য শক্তি। নবীকরণযোগ্য শক্তি হলো সেই শক্তি যেটা ফুরিয়ে যায় না এবং বারবার ব্যবহার করা যায়। ওকে, সৌরশক্তি, উদাহরণগুলো বলছি কয়েকটা। সৌরশক্তি, সৌরকোষ দ্বারা বিদ্যুৎ উৎপাদন হয়, সৌর হিটার দিয়ে গরম জল তৈরি হয়। বায়ুশক্তি, উইন্ডমিল, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয়। জোয়ার ভাটা শক্তি, সমুদ্রের জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ তৈরি হয়। ভূতাপীয় শক্তি, পৃথিবীর অন্তঃস্থ তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন হয়। বায়োমাস শক্তি, বায়োগ্যাস, মিথেন থাকে। ওকে, এবং জৈব বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি হয়। বায়োডিজেল, উদ্ভিজ্জ তেল থেকে তৈরি এক বিশেষ ধরনের জ্বালানি। এবার দেখো আমরা যাচ্ছি অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। CO2 সিঙ্ক মানে হচ্ছে যেখানে সব থেকে বেশি কার্বন ডাই অক্সাইড থাকে বা শোষণ করে, কোথায়? সমুদ্র এবং উদ্ভিদ। ওকে, আচ্ছা, গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল ক্রম মানে বিশ্ব উষ্ণায়ন ঘটানোর জন্য সবচেয়ে শক্তি যার বেশি। দেখো, ফার্স্টে আছে HFC, তারপরে CFC, তারপরে N2O, তারপরে HCH4, তারপরে আছে CO2, একদম লাস্টে আছে H2O। এবার দেখো আছে আদর্শ জ্বালানি। কি হতে হবে? উচ্চ তাপন মূল্য, সস্তা হতে হবে, কম দূষণ করবে, সহজলভ্য। আচ্ছা, অপ্রচলিত শক্তি কি? সৌর, বায়ু, জোয়ার ভাটা, ভূতাপীয়, বায়োমাস। ওকে, এবার দেখো এক্সাম টার্গেট সারাংশ, মানে পুরোটার একটা সামারি। দেখো, বায়ুমণ্ডলের স্তর কটা? 5টি। ওজোন স্তর ইউভি রশ্মি শোষণ করে পৃথিবীকে রক্ষা করে, কিন্তু CFC এর কারণে ওজোন হোল হয়। ওকে, গ্রিনহাউস গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, CFC, ওজোন, জল। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। নবীকরণযোগ্য শক্তি, সৌর, বায়ু, জোয়ার ভাটা, ভূতাপীয়, বায়োমাস। ওকে, তাহলে এটাই ছিল আমাদের পরিবেশের জন্য তোমাদের ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টার, তার একটা সামারি। আমি আবারও বলছি, তুমি যদি বই নাও পড়ে আমার এই নোটটা পড়ে নাও, তাহলে তুমি পুরো চ্যাপ্টারের মেন টপিকগুলো কভার করতে পারবে, ঠিক আছে। বইয়ে অনেক কিছু দেওয়া আছে, সেগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই নোটসে যা আছে সব কিছুই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুমি মাধ্যমিকের জন্য এটা রেডি করতে পারো, ঠিক আছে, বই না পড়ে এটা রেডি করতে পারো। এখানে সব কিছু ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সব শর্ট কোশ্চেন, ঠিক আছে, করলে তুমি মাধ্যমিকের জন্য রেডি হয়ে যাবে। ওকে, মাধ্যমিকের জন্য একদম রেডি হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে আমি যে কোশ্চেনগুলো দেবো, এর বাইরে কোশ্চেন তুমি মনে করো 80%। আমি বলছি না যে এর বাদ থেকে আসবে না, আসবে, কিন্তু 80% তুমি আমার যে কোশ্চেনগুলো আমি দেবো সেখান থেকেই পাবে, ঠিক আছে। আমি এর পরের ভিডিওতে এই চ্যাপ্টার থেকে সব ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন, মানে 1 ওয়ার্ড, তুমি MCQ বলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, মানে শূন্যস্থান পূরণ,
এসব যে শর্ট কোশ্চেন 1 নম্বরে, সেগুলোর জন্য আমি একটা ভিডিও দেবো, সেখানে তুমি 80% কমন পাবে। এর ঠিক পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টার থেকে যত কিছু লং কোশ্চেন হয় সেম দিয়ে দেবো, তুমি ওগুলো রেডি করলে মাধ্যমিকের জন্য তুমি প্রিপেয়ার হয়ে যাবে। 80% তুমি আমার সেই লং কোশ্চেন থেকেই পাবে, ঠিক আছে? ওকে, আমি আজকের ভিডিও এখানে শেষ করছি, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, লাভ ইউ অল।